স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ। আজকের ভিডিওটি হলো কিভাবে একটি 3-পিন কম্বাইন কানেকশন করবেন। তো অনেকে বাড়িতে নতুন ফ্রিজ আনেন, রাইস কুকার আনেন, গিজার আনেন, এগুলো এনে আসলে এই 3-পিন কম্বাইন কানেকশন দিতে ইলেকট্রিশিয়ান ডাকেন। তো ইলেকট্রিশিয়ানরা মেন যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে এই কম্বাইনটি অনেকেই ভুল কানেকশন করে থাকেন, যার কারণে ফ্রিজ ধরলে ইলেকট্রিক শক খেতে হয়, রাইস কুকার ধরলে ইলেকট্রিক শক খেতে হয়, গিজার ধরলে ইলেকট্রিক শক খেতে হয়। আসলে যেগুলো মেটাল বড়ি ওগুলো ধরলেই ইলেকট্রিক শক খেতে হয়। কেন শক খেতে হয়? আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমাদের কানেকশনে ভুল। তো এটা আমরা সঠিক নিয়মে কানেকশনটি আজকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হ্যাশ চিহ্ন, একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে নিউট্রাল। লাইন তো হচ্ছে লাল তার কানেকশন, নিউট্রালে কালো তার কানেকশন। হ্যাশ চিহ্নে কী তার কানেকশন হবে এটা আমরা একটা কনফিউজ। হ্যাশ চিহ্নে হবে সবুজ তার কানেকশন। এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে থিন। আর্থ থিন দুইটা আলাদা শব্দ। আর্থ হচ্ছে মাটির নিচ থেকে যে নিউট্রালটি আসে তাকে বলি আর্থ, এবং থিন হচ্ছে ইলেকট্রিক খুঁটি থেকে যে নিউট্রালটি আসে তাকে বলা হয় থিন। আর এইখানে হচ্ছে সুইচ, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তো এখন আমরা সঠিক নিয়মে কানেকশনটি আপনাদেরকে দেখাবো। এখন আমরা লাইন কানেকশন দিব। আমরা লাইন কানেকশনটি দিয়ে ফেললাম। এখন আমরা এই হ্যাশ চিহ্ন এবং নিউট্রাল, যদি আপনাদের বাসায় আর্থ পিন না টানা থাকে, সবুজ তার না টানা থাকে, তাহলে আমরা এখানে হ্যাশ চিহ্ন এবং নিউট্রাল যেটা থাকবে সেটা কানেকশন অ্যাডজাস্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে হ্যাশ চিহ্ন এবং নিউট্রাল অ্যাডজাস্ট করে কানেকশন করে ফেললাম। এখন আমরা নাটটা একটু টাইট দিয়ে দিই। এখন আসি, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ইনপুট হচ্ছে লাল তার, যেটা হচ্ছে লাইন, সেটা আমরা কানেকশন দিব। এটা হচ্ছে আমাদের একটা টু পিনের সাথে আসলে কম্বাইন্ড কানেকশন দিব। যে মেইন লাইন কানেকশন করে ফেললাম। আর নিউট্রালে আমরা নিউট্রাল কানেকশন করে ফেলবো। আমরা নিউট্রালে কানেকশন করলাম। এই আর্থিন কিন্তু এই হ্যাশ চিহ্নেও যাবে। এখন একটা কথা আছে, এখানে দেখতে পাচ্ছেন একটি টু পিন। আমরা এই টু পিন দিয়েও এই 3 পিন কম্বাইন অনেকে চালাই। সেক্ষেত্রে হচ্ছে আমরা টু পিনটি বাড়িতে এনে সকেটে লাগিয়ে দিই, এরপরে ফ্রিজটা চালু করি। আসলে এইখানে একটা বোঝার বিষয় আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে নিউট্রাল। এইখানে আমরা এই সাইড মনে করেন লাইন, আর এটা হচ্ছে নিউট্রাল। তো আমরা এটাকে লাগালাম এই। তো এটা হচ্ছে সঠিক নিয়মে, এখানে সঠিক নিয়মে লাইন চলে আসবে। আর এটা যদি আমরা উল্টোভাবে এভাবে যদি ঘুরিয়ে এভাবে লাগাই, তাহলে সেক্ষেত্রে এই যে নিউট্রাল আপনারা কানেকশন দিলেন, এটা হচ্ছে হ্যাশ চিহ্ন, এটা হচ্ছে নিউট্রাল, তো সেইটা হবে লাইন। আর এইখানে যেটা হচ্ছে আমরা লাইন করলাম লাল তার, সেইটা হবে নিউট্রাল। তো এইভাবে যদি হয়ে থাকে তাহলে আপনাদের ফ্রিজ ধরলে ইলেকট্রিক শক খেতে হবে, রাইস কুকার ধরলে শক খেতে হবে। আরেকটা কথা আছে, আপনি যদি সঠিক নিয়মেও কানেকশন করেন এই দুইটা তার দিয়ে, তাহলে আপনাদের আরেকটা ভোগান্তিতে পড়তে হয়। সেটা হচ্ছে মাটির নিচ থেকে যে আর্থ পিন আসবে, সেইটা যদি কানেকশন সঠিক নিয়মে না দিয়ে থাকেন, তো মনে করেন বন্যার সময় আপনার এই কালো তারটি ছিঁড়ে গেল, তাহলে এই কম্বাইনটি কিন্তু কারেন্ট হয়ে যাবে। তো তার দ্বারা ভোগান্তিতে পড়বেন আপনি, এবং নষ্ট হয়ে যাবে ফ্রিজ, রাইস কুকার, গিজার, এগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো সম্পূর্ণ কারেন্ট হয়ে যাবে। এখন ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।